الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. لكنوا من الاتباعين على الموت مدرسة التي بارا পরিষদের পক্ষ থেকে আজকের এই বার্ষিক আন্দোলনে আমার পাশের উপবিষ্ট আছেন সম্মানিত উপস্থিত, সম্মানিত বিচারকগণ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকের এই বার্ষিক আন্দোলনে আল্লাহর প্রধান পরিষদের পক্ষ থেকে যে দুটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই দুটি বিষয়ের মধ্যে থেকে আমি বেছে নিয়েছি গল্পের ব্যবহার। এই গল্পের ব্যবহার সম্পর্কে আমি আমার দুটি জ্ঞান থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো। তো প্রিয় ছাত্র ভাইরা, আমি আলোচনা করে দিতে চাই যে এই গল্পের ব্যবহার কি। এই গল্পের ব্যবহার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি ও মানব জাতি মুক্তি ও সঠিক পথ দেখানোর জন্য হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করেছিল এই গল্পের ধারাবাহিকতা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধারাবাহিকতা এই নবুয়তের পরিসমাপ্তি করেছে। প্রিয় ছাত্র ভাইরা, এই আকীদা সম্পর্কে প্রত্যেক মুসলমানের উপর এই আকীদা স্বীকার করা ফরজ। যদি কোনো মুসলমান এই আকীদা সম্পর্কে যদি অস্বীকার করে সে কাফের মুরতাদ। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রিয় ছাত্র ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয়, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, রাসূল এবং সর্বশেষ নবী। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন: আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আগমন হবে না। প্রিয় ছাত্র ভাইরা, এত কিছু জানা সত্ত্বেও এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনে টানাটানি করে আমরা মুসলিম জাতি আমরা কিভাবে ঠিকভাবে বসে থাকতে পারি? প্রিয় ছাত্র ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনে টানাটানি করে আমরা মুসলিম জাতি কখনো শান্তিভাবে বসে থাকতে পারি না। প্রিয় ছাত্র ভাইরা, মুসলিম জাতি এগুলো আর ভুল বুঝতে পারে না। মুসলিম জাতির শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত বইছে, মুসলিম জাতির শরীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত বইছে। মুসলিম জাতি কখনো ধীরে বসে থাকতে পারে না। প্রিয় ছাত্র ভাইরা, আমি বলে দিতে চাই, এই সময় থেকে এই মঞ্চ থেকে আমি বলে দিতে চাই, স্পষ্টভাবে ঘোষণা করে দিতে চাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনে টানাটানি করবে, নবুয়তের সিংহাসনে ফায়সালা করবে, তারা কাফের। প্রিয় ছাত্র ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমি চলে যাওয়ার পরে তিনি নবুয়তের সিংহাসনে টানাটানি করবে। তার মধ্যে আমরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আগে তার কিছুদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব নবী হিসেবে দাবি করে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে যুদ্ধের মাধ্যমে হত্যা করেছিলেন। প্রিয় ছাত্ররা, তার কিছুদিন পরে ভারতে দেখা যায় কাদিয়ানী কাফের সেই নবীর আশঙ্কার সঙ্গে খাতির করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার গোলামদেরকে কাফের বলে সাব্যস্ত করতে হবে। তারা কাফের কাফের কাফের। প্রিয় ছাত্র ভাইরা, এই বাংলার জমিনে এই বাংলার তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার দলবলকে কাফের বলে সাব্যস্ত করতে হবে। তারা কাফের কাফের কাফের। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।